হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি সিনোনিম অ্যান্টোনিম, যা ডাব্লিউবিসিএসসি গ্রুপ সি পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট থাকবেই। তার সাথে সাথে যেখানে যেখানে ইংরেজির প্রসঙ্গ রয়েছে আর সিনোনিম অ্যান্টোনিমের প্রসঙ্গ রয়েছে, সেখানে কিন্তু এগুলো ওয়ার্ড খুবই কাজে লাগবে। তো চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। এখানে বলা হয়েছে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য আল্টারনেটিভস। অর্থাৎ এখানে আমাদেরকে অপোজিট মিনিং বলতে হবে এই এনথুজিয়াজমের। তো এনথুজিয়াজম এর মানে কি? এর মানে হচ্ছে প্রবল আগ্রহী, যার মধ্যে প্রবল আগ্রহ রয়েছে তাকে বলবো আমরা এনথুজিয়াজম। ঠিক আছে, প্রবল আগ্রহী। চেয়ারফুল, চেয়ারফুল মানে হচ্ছে আনন্দিত। প্রবল আগ্রহী এর অপোজিট কি আনন্দিত হতে পারে? না, হতে পারে না। অপশন বি স্মাইলিং, স্মাইল মানে হচ্ছে হাসি মুখ। তাহলে হাসি মুখ, প্রবল আগ্রহী, অপোজিট তো হচ্ছে না, তাহলে এটাও বাদ। অ্যাপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা, প্রবল আগ্রহী উদাসীনতা, হ্যাঁ অপোজিট, তাহলে অপশন সি সঠিক উত্তর। আর এনার্জেটিক মানে কি? এনার্জেটিক মানে হচ্ছে কর্মতৎপর, তাহলে এটা তো হবে না, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এরপর 2 নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ রগ। এই রগের আমাদের অপোজিট ওয়ার্ড বলতে হবে। তো এটা দেখছো তোমরা ROGUE, এই শব্দটার উচ্চারণ তোমরা রগ করবে। হুম, এই রগ এর বাংলা অর্থ কি? রগ এর বাংলা অর্থ হচ্ছে নীতিহীন। হুম, নীতিহীন বা অসৎ ব্যক্তি। ঠিক আছে, তাহলে রগ এর বাংলা অর্থ কি? নীতিহীন বা অসৎ ব্যক্তি। অপশন এ দেওয়া হয়েছে রাস্কেল, রাস্কেল এটা এক ধরনের গালি, হ্যাঁ বাজে ল্যাঙ্গুয়েজ, তো এটা তো হবে না। অপশন বি ক্রুকড, আর অপশন ডি স্কাউন্ড্রেল, এই দুটোর মানেই হচ্ছে বদমাশ বা চন্ডাল ধরনের লোক। ঠিক আছে, তাহলে এই দুটো তো হবে না, তাহলে 3টা বাদ চলে গেল। অপশন সি হচ্ছে স্ক্রপ্লাস। স্ক্রপ্লাস এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে নীতিবান, বা সৎলোক, যে উচিত অনুচিত বা ভালো মন্দ বুঝে সুঝে কাজ করে। ঠিক আছে, তাকে বলবো আমরা স্ক্রপ্লাস। তো রোগ এর অপোজিট কি হয়ে যাবে? স্ক্রপ্লাস। অপশন সি সঠিক উত্তর। এরপর 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা তোমরা একটু কেয়ারফুলি দেখবে। এখানে বলা হয়েছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং, অর্থাৎ আমাদেরকে নিয়ারেস্ট মিনিং খুঁজে বার করতে হবে টু দ্য গিভেন ওয়ার্ড ইনএডিবল। ইনএডিবলের, তো ইনএডিবলের বাংলা অর্থ কি? ইনএডিবলের বাংলা অর্থ হচ্ছে খাওয়ার অযোগ্য। মানুষের খাওয়ার পক্ষে অযোগ্য, সেটাকে বলবো আমরা ইনএডিবল। অপশন এ দেওয়া হয়েছে পলুটেড, পলুটেড মানে দূষিত। তো সরাসরি তো আমরা এটা বাদ দিতে পারবো না। ইনএডিবল মানে কি? ইনএডিবল মানে হচ্ছে খাওয়ার অযোগ্য, আর পলিউটেড মানে হচ্ছে দূষিত, মেবি হতে পারে। তো এটা আমাদেরকে রেখে দিতে হবে, সরাসরি আমরা বাদ দিতে পারবো না। আনফিট ফর হিউম্যান কনজাম্পশন, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন মানে হচ্ছে হিউম্যান মানে হচ্ছে মানুষ, আর কনজাম্পশন মানে হচ্ছে শোষণ, অর্থাৎ মানুষের খাওয়ার পক্ষে সেটা কি আনফিট। তো এটাও মেবি হতে পারে নিয়ারেস্ট মিনিং। ভিটিয়েটেড, ভিটিয়েটেড এর বাংলা অর্থ হচ্ছে নষ্ট, ওর্স্ট, তো এটাও মেবি হতে পারে। আর অপশন ডি ইটেবল, ইটেবল মানে হচ্ছে খাওয়ার যোগ্য, তাহলে এটা তো হবে না, কারণ আমাদেরকে নিয়ারেস্ট মিনিং চাইছে, আর ইটেবল মানে হয়ে যাচ্ছে খাবার যোগ্য, অর্থাৎ এটা একদম বিপরীত হয়ে যাচ্ছে, আমাদেরকে নিয়ারেস্ট মিনিং লাগবে। এবার এই অপশন এ বি সি, 3টার মধ্যে সব থেকে যেটা সুইটেবল মনে হয় সেটাকে আমাদেরকে বেছে নিতে হবে। সব থেকে কোনটা বেশি সুইটেবল মনে হচ্ছে তোমাদের বলো তো? আনফিট ফর হিউম্যান কনজাম্পশন এটা, নাকি পলিউটেড, নাকি ভিটিয়েটেড? পলিউটেড মানে হচ্ছে দূষিত, আর এটা হচ্ছে খাওয়ার উপযুক্ত নয়। ঠিক আছে, আর আনফিট ফর হিউম্যান কনজাম্পশন এটাও মানেও হচ্ছে খাওয়ার উপযুক্ত নয়। তাহলে সব থেকে বেশি সুইটেবল হচ্ছে অপশন বি, আনফিট ফর হিউম্যান কনজাম্পশন। তাহলে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে, যে একদম নিয়ারেস্ট সবগুলো মিনিং দিয়ে দিবে, সেখান থেকে তোমাদেরকে খুব সুইটেবলটা তোমাদেরকে বেছে নিতে হবে। তাহলে তোমরা এভাবেই কিন্তু সেখান থেকে বেছে নেবে। ঠিক আছে, এরপরে 4 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে অপোজিট অফ সিনথেটিক ইজ। সিনথেটিকের অপোজিট আমাদেরকে বলতে হবে। তো সিনথেটিকের বাংলা অর্থ কি? সিনথেটিকের বাংলা অর্থ হচ্ছে কৃত্রিম। কৃত্রিম মানে হচ্ছে মানুষের তৈরি। কসমেটিক, কৃত্রিমভাবে মানুষের সৌন্দর্য বৃদ্ধিকারী, তো এটা হবে না। অপোজিট চাইছে আমাদের
প্লাস্টিক এটাও মানুষের তৈরি, ন্যাচারাল যেটা হচ্ছে প্রাকৃতিক, মানুষের তৈরি নয়। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। আর্টিফিশিয়াল সেটাও হচ্ছে মানুষের তৈরি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ন্যাচারাল। এরপর 5 নম্বর কোশ্চেনে দেখো, এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম। হোলসামের অ্যান্টোনিম কি হবে সেটা আমাদেরকে বলতে হবে। তো হোলসামের বাংলা অর্থ কি? হোলসামের বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্যকর। মনে রাখবে এটা, স্বাস্থ্যকর। ঠিক আছে, তো হোলসামের বাংলা অর্থ হচ্ছে স্বাস্থ্যকর। অপশন ডি নিউট্রিয়াস। নিউট্রিশ এর বাংলা অর্থ হচ্ছে পুষ্টিকর। তো অ্যান্টোনিম তো হলো না, এটা শিরোনাম হয়ে যাচ্ছে। পিওর বিশুদ্ধ, বেনিফিশিয়াল উপকারী, তো এগুলো তো হবে না। অপশন এ আনহেলদি। আনহেলদি মানে হচ্ছে অস্বাস্থ্যকর। তো স্বাস্থ্যকরের অপোজিট ওয়ার্ড অস্বাস্থ্যকর। অপশন এ হবে সঠিক উত্তর। এরপর 6 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে, 6 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ এখানে আমাদেরকে নিয়ারেস্ট মিনিং বলতে হবে। স্কেপটিকের বাংলা অর্থ কি? স্কেপটিকের বাংলা অর্থ হচ্ছে সংশয়বাদী। সংশয়বাদী। তোমরা যদি আমার সঙ্গে সঙ্গে লিখতে পারো, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং, তাহলে তোমাদের তাড়াতাড়ি করে মুখস্থ হওয়ার সম্ভাবনা থাকে। তো তোমরা লিখলে খুব ভালো হবে। অপশন এ দেওয়া হচ্ছে ক্রেডুলাস। ক্রেডুলাস এর বাংলা অর্থ কি? ক্রেডুলাসের বাংলা অর্থ হচ্ছে সরল মনা। হ্যাঁ, তো সংশয়বাদী আর সরল মনা একবারে মিলছে না, হ্যাঁ, অপোজিট হয়ে যাচ্ছে। তো এটা হবে না, অপশন এ হবে না। অপশন বি ফুল, সংশয়বাদী। বোকা আর সংশয়বাদীর মধ্যে মিল তো হচ্ছে না, এটাও বাদ পড়ে যাবে। বিলিভার বিশ্বাসী, সংশয়বাদী মানে যে সন্দেহ করে, আর বিলিভার তো অপোজিট হয়ে গেল সরাসরি, এটাও হবে না। অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক এর বাংলা অর্থ হচ্ছে অজ্ঞেয়বাদী। হ্যাঁ, যে যদি আমরা ভালো করে বলি তাহলে বলা যায় যে যে ভগবানকে, ঈশ্বরকে বিশ্বাস করে তাকে আমরা অ্যাগনস্টিক বলবো। ভগবান আছে নাই সন্দেহ রয়েছে তার মধ্যে, তো তাই সে হচ্ছে অ্যাগনস্টিক। তাহলে এখানে আমরা অপশন ডি সঠিক উত্তর পেলাম। এরপর 7 নম্বর কোশ্চেনে দেখো, 7 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু কাইন্ড ইজ। কাইন্ডের আমাদেরকে অপোজিট বলতে হবে। কাইন্ডের বাংলা অর্থ কি? কাইন্ডের বাংলা অর্থ হচ্ছে দয়ালু। অপশন এ অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সত্যবাদী। দয়ালু সত্যবাদী অপোজিট হলো না, তাহলে এটা বাদ পড়ে গেল। অপশন বি ফেমাস। ফেমাস দয়ালু আর বিখ্যাত। ফেমাসের বাংলা হচ্ছে বিখ্যাত, তো এটা হবে না। সিমিলার। সিমিলার মানে হচ্ছে একই রকম, তো দয়ালু আর একই রকম, এটাও মিলবে না। ক্রুয়েল। ক্রুয়েল মানে কি? ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তো কাইন্ড মানে দয়ালু, আর ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, তাহলে এটা অপোজিট হয়ে গেল, তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন ডি। এরপর 8 নম্বর কোশ্চেনে দেওয়া হয়েছে পিক আউট দ্য ওয়ার্ড গিভেন ইন মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। অনেক সময় শিরোনাম অ্যান্টোনিম উল্লেখ থাকবে না, বা সিমিলার, অপোজিট এরকম উল্লেখ থাকবে না। তোমাদের এভাবে কথার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে বলা হবে, তোমাদের সেখান থেকে বুঝতে হবে তোমাদের সিনোনিম বলতে হবে না কি অ্যান্টোনিম বলতে হবে। এখানে বলা হয়েছে দ্য ওয়ার্ড গিভেন ইন মিনিং, অর্থাৎ আমাদেরকে সিনোনিম খুঁজতে হবে টু দ্য গিভেন ওয়ার্ড যেটা দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড এর বাংলা অর্থ কি? অ্যাকসেপ্টেড এর বাংলা অর্থ হচ্ছে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। গ্রহণ করা বা মেনে নেওয়া। গ্রহণ করা বা মেনে নেওয়া, এটা আমরা সবাই জানি, হ্যাঁ, খুব একটা কঠিন নয়। মেনে নেওয়া। তো অপশন এ রিজেক্টেড। হ্যাঁ, তো রিজেক্টেড মানে কি? বাতিল করে দেওয়া। তো মেনে নেওয়া অপোজিট হয়ে যাচ্ছে এটা, তো অপশন এ বাদ পড়ে গেল। অপশন বি কনসিডার্ড। কনসিডার্ড মানে কি? কনসিডার্ড মানে হচ্ছে বিবেচিত করা। তো বিবেচিত করা মেনে নেওয়া একই রকম হচ্ছে কি? না, হচ্ছে না। বিবেচিত করা সে তাকে পরীক্ষণ করা আর কি। নোটেড মানে হচ্ছে বিশিষ্ট। নোটেড মানে হচ্ছে বিশিষ্ট। বিশিষ্ট আর মেনে নেওয়ার মধ্যে সিমিলারিটি আমরা কোনো খুঁজে পাচ্ছি না, তাহলে এটাও বাদ। দেখো এখানে অপশন ডি আছে ফ্লোড। ফ্লোড এর বাংলা অর্থ হচ্ছে কাউকে অনুসরণ করা, কাউকে মেনে চলা। তো মেনে চলা আর অনুসরণ করা, অ্যাকসেপ্টেড গ্রহণ করা, অনেকটা একই রকম দেখায়, তো অপশন ডি হবে সঠিক উত্তর।
এরপর 9 নম্বর কোশ্চেনে দেখো, 9 নম্বর কোশ্চেনে বলা আছে দ্য সিনোনিম অফ সুপারসিলিয়াসিস। তাহলে আমাদেরকে সুপারসিলিয়াসের সিনোনিম বলতে হবে। তো সুপারসিলিয়াসের বাংলা অর্থ, সুপারসিলিয়াসের বাংলা অর্থ হচ্ছে অহংকারী। মনে রাখবে, সুপারসিলিয়াসের বাংলা অর্থ হচ্ছে অহংকারী। তো অফিসিয়াস, অফিসিয়াস, অপশন এ অফিসিয়াস। অফিসিয়াসের বাংলা কি? অফিসিয়াসের বাংলা অর্থ হচ্ছে এমন একজনকে বোঝায় যে অযাচিতভাবে, মানে কোনো কিছু অন্যায় কিছু দেখলে নিজেই আর কি হস্তক্ষেপ করে। সে জোরপূর্বক হস্তক্ষেপ করে কারো সাহায্য করতে এগিয়ে আসে। তো অপশন এ অহংকারী আর অফিসিয়াস, এটা তো মানে অপোজিট টাইপের হয়ে যাচ্ছে, তো অপশন এ এটা বাদ হয়ে গেল। সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা। তো এটা তো একদম প্রসঙ্গহীন, অপশন বি বাদ পড়ে গেল। ডেলিশিয়াস, অহংকারী ডেলিশিয়াস। ডেলিশিয়াস এর বাংলা হচ্ছে সুস্বাদু, তো এটাও তো প্রসঙ্গহীন। অপশন ডি হটি, হটি মানে হচ্ছে অহংকারী, হ্যাঁ, যারা নিজের উপর গর্ব করে। তো অপশন ডি হবে সঠিক উত্তর। এরপরে 10 নম্বরে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটির এখানে আমাদের সিনোনিম বলতে হবে। অ্যাট্রোসিটির বাংলা অর্থ হচ্ছে নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। সলিডারিটি, সলিডারিটি মানে হচ্ছে একতা। সলিডারিটি মানে কি? একতা। তো একতা, নিষ্ঠুরতা এটা তো হবে না সিনোনিম। পিটি, করুণা, নিষ্ঠুরতা, করুণা এটা অপোজিট হয়ে যাচ্ছে। ক্রুয়েলটি, অপশন সি হচ্ছে ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, তো অপশন সি সঠিক উত্তর। আর অপশন ডি পাঞ্চুয়ালিটি, পাঞ্চুয়ালিটি মানে হচ্ছে সময় নিষ্ঠা, একদম পাঞ্চুয়াল টাইম। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি। তো আজকের এই ছিল ক্লাস। এই ক্লাসে প্রত্যেকটা ক্লাসে আমরা 10টা করে সিনোনিম একটা ওয়ার্ড দেখি আর কি। তো এরকম ভাবে আরো ক্লাস হতে থাকবে। তোমাদের এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বাকি যা ক্লাস রয়েছে রিজনিং এর, তারপর জিকে এর, হ্যাঁ, তারপর ম্যাথের সব ক্লাস তোমরা দেখতে পারবে।